সম্মানিত হাজিরিন, একজন প্রকৃত মুমিন দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয়, সে আঘাতে সে ব্যথিত হয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ গোটা বিশ্বের মুসলিম উম্মাহ হচ্ছে একটা অখণ্ড দেহের মতো, একজন ব্যক্তির মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ হবে একজন ব্যক্তির মতো। অতএব সে যখন তার দেহে যখন তার চোখ যখন আঘাতপ্রাপ্ত হয়, অসুস্থ হয়, তখন সে ব্যথিত হয়, তার সমগ্র শরীর ব্যথিত হয়। আবার তার মাথা যখন কি হয়, অসুস্থ হয়, পীড়িত হয়, তখন তার হোল বডি অসুস্থ হয়, অসুস্থে জর্জরিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় বিশ্বের এক প্রান্তের মুসলমান অন্য প্রান্তের একদম শেষ প্রান্তের একটা ছোট্ট ঘরের মধ্যেও যদি, একটা গুহার মধ্যেও যদি একটা মুসলমান সেখানে নির্যাতনের শিকার হয়, তাহলে সেই নির্যাতনের কষ্ট প্রতিটি মুসলিমেরই কষ্টের কারণ মনে করতে হবে। তাই এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ একটা দেহের মতো, একজন ব্যক্তির মতো, একটা প্রাণ। আপনার মাথায় আঘাত লাগলে যেমন আপনি কষ্ট পান, আপনার পায়ে আঘাত লাগলে আপনি কষ্ট পান, আপনার চোখে আঘাত লাগলে আপনি কষ্ট পান, আপনার হাতে আঘাত লাগলে আপনি কষ্ট পান কিনা? ঠিক বিশ্বের অপর প্রান্তের কোনো মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, কোনো আচর লাগে, তাহলে সেই আঘাত আমার গায়েই লেগেছে মনে করতে হবে। সম্মানিত হাজিরিন, আঘাত আপনি কিভাবে উপলব্ধি করেন? আঘাত কিভাবে বোঝেন? একটা মানুষের শরীরে যখন আঘাত লাগে, তখন এখানে ত্বকের রিসেপ্টরগুলি নার্ভাস সিস্টেমের মাধ্যমে, স্নায়ুর মাধ্যমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে মস্তিষ্ককে বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে। তার মস্তিষ্কের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেন্সরি কর্টেক্স। এই সেন্সরি কর্টেক্সকে প্রেরণ করে এই ইলেকট্রিক সিগন্যাল। সেন্সরি কর্টেক্সটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ব্রেইন ইজ সেরেব্রাম। সেরেব্রাম ইজ অলসো কল্ড সেরেব্রাল কর্টেক্স। এর প্রধান কাজ হচ্ছে শরীরের বিভিন্ন ইন্দ্রিয় থেকে তথ্য এবং সংকেত গ্রহণ করে সাথে সাথেই সকল সমস্যার সমাধান নিউরন, মোটর নিউরনের সাহায্যে যথাস্থানে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার পায়ে যখন আঘাত লাগে, আপনি সেটা উপলব্ধি করতে পারেন, আপনি বুঝতে পারেন যে পাটা সরিয়ে নিতে হবে, না আপনি দৌড় দিবেন, না কি করবেন। তারপর আপনি সেই আঘাতের তীব্রতা আপনি অনুভব করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের পায়ে যখন আপনার শরীরের কোনো অংশে যখন আঘাত লাগে, সেই ত্বকের রিসেপ্টরগুলি স্নায়ুর মাধ্যমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে স্পাইনাল কর্ড হয়ে আপনার মস্তিষ্কে প্রেরণ করে। কি প্রেরণ করে? ইলেকট্রিক সিগন্যাল। মস্তিষ্ক সেই ইলেকট্রিক সিগন্যাল গ্রহণ করে। এখানকার যে সেন্সরি কর্টেক্স আছে, সেই সেন্সরি কর্টেক্স এই ইলেকট্রিক সিগন্যাল গ্রহণ করে। তারপর এই এলাকার নার্ভ সেলগুলো সেই আঘাতের ধরন, প্রকৃতি, গভীরতা উপলব্ধি করে, সাথে সাথেই করণীয় এবং সেই সমস্যার সমাধান মোটর নিউরনের সাহায্যে যথাস্থানে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। চোখ দিয়ে আমরা দেখি, প্রিয় হাজিরিন, চোখ দিয়ে আমরা কিভাবে দেখি? আলো যখন বস্তুতে পড়ে, সেই আলো প্রতিফলিত হয়ে চোখের ভিতরে প্রবেশ করে। চোখের ভিতরের যে লেন্স, সেই লেন্স এই আলোক রশ্মিকে রেটিনার উপর ফোকাস করে। রেটিনার উপর কি করে? রেটিনার উপর ফোকাস করে। এই আলোক রশ্মি ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হয়ে অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে, মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স ইলেকট্রিক সিগন্যালকে প্রসেসিং করে আমরা চোখ দিয়ে দেখতে পাই। সুবহানাল্লাহ। কান দিয়ে যে আমরা শুনতে পাই, প্রিয় হাজিরিন, কান দিয়ে আমরা কিভাবে শুনতে পাই? শব্দ তরঙ্গ 20 থেকে 20,000 সাইকেল পার সেকেন্ডের মধ্যে যখন শব্দ তরঙ্গ থাকে, তখন আমরা কান দিয়ে শুনতে পাই। এর কম হলেও আপনি শুনতে পাবেন না, বেশি হলেও আপনি শুনতে পাবেন না। এই কানের মধ্যে রয়েছে ককলিয়া নামক একটি অর্গান।
এই অর্গান এই শব্দ তরঙ্গকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে, নার্ভের মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। তখন মস্তিষ্কে কর্টেক্স আপনার ইলেকট্রিক সিগন্যালকে অ্যানালাইসিস করে, তখন আমরা শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আমরা চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে শুনি। সম্মানিত হাজরিন, এই কারণে চোখ দিয়ে যখন আপনি একটা সাপ দেখেন, সাপ দেখার সাথে সাথেই মস্তিষ্ক থেকে আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে একটা লাঠি নিয়ে সাপকে আঘাত করো, অথবা তুমি দৌড় দাও জীবন রক্ষার জন্য। একটা মাছি যখন আপনার পায়ে স্পর্শ করে অথবা একটা মশা আপনাকে কামড়ায়, তখন আপনি সাথে সাথেই হাতটা সেই জায়গায় চলে যায় কি যায় না প্রিয় ভাইরা? এখন প্রশ্ন হতে পারে যে বিশ্বের অপর প্রান্তে আমার এক দিনী ভাই, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাহলে এই আঘাতটা আমি কিভাবে বুঝতে পারবো? তাহলে বিজ্ঞানের মাধ্যমে আমরা এতক্ষণ বুঝতে পারলাম চোখ দিয়ে আমরা কিভাবে দেখি এবং কান দিয়ে কিভাবে শুনি, অথবা আমাদের হিউম্যান বডিতে হাতে অথবা পায়ে আঘাত লাগলে সেই আঘাতটা কিভাবে আমাদের মস্তিষ্কে যাচ্ছে এবং মস্তিষ্ক থেকে কিভাবে সিদ্ধান্ত আমাদেরকে জানাচ্ছে, তার ব্যাখ্যা আমরা কিছুটা বিজ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করলাম। এখন প্রশ্ন হলো প্রিয় ভাইরা, একজন মুসলিম দেশের অপর প্রান্তে, বিশ্বের শেষ প্রান্তে একটা মুসলিম নির্যাতনের শিকার হয়েছেন, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাহলে এই আঘাতের তীব্রতা কিভাবে আমরা অনুধাবন করব? অথচ এই হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন গোটা বিশ্বের মুসলিম হুমা একটা দেহের মতো, একজন ব্যক্তির মতো। তাহলে ওই ব্যক্তি যখন আঘাত লাগবে আমি কিভাবে বুঝবো? প্রিয় ভাইরা, ওই ব্যক্তি যে আমার দিনী ভাই, সেটা কিসের কারণে? ঈমানের কারণে, তাওহীদের কারণে। কিসের কারণে? বিশ্বের অপর প্রান্তের যে প্রান্তেই থাকুক না কেন, সে যদি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে থাকে, সে যদি কালেমার স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে সে আমার কিসের ভাই? সে আমার দিনী ভাই এবং বোন। এই দিনী ভাই এবং বোন হওয়ার কারণে তার প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং এই ঈমানের কারণে সে আমার দিনী ভাই। কিসের কারণে প্রিয় ভাইরা? ঈমানের কারণে। তাই আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে যত মুসলিম উম্মাহের প্রত্যেকটা ব্যক্তির মস্তিষ্কের সাথে অন্যান্য সকল মস্তিষ্কের একটি কানেকশন, একটা আপনার ইনভিজিবল কেবল অফ ফেথ, মানে ঈমানের একটা অদৃশ্যমান রশি, একটা অদৃশ্য রশি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? কানেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাই ওই প্রান্তে থাকা একটা মুসলিমের গায়ে যখন আঘাত লাগবে, সেই আঘাতটা এই যে ইনভিজিবল কেবল অফ ফেথ, অদৃশ্যমান ঈমানের যে রশি, এই রশিটাই আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে অপর প্রান্তে থাকা ওই মুসলিমের গায়ে যখন আঘাত লাগছে, সেই আঘাতটাই ঈমানের রশি দিয়ে আপনার মানে ইলেকট্রিক সিগন্যাল আপনার মস্তিষ্কের সেন্সরি কর্টেক্সে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল মুসলিমুনা কা রাজুলুন ওয়াহিদিন। আল্লাহু আকবার। তাই আসুন আমরা ঈমানদার হিসাবে গোটা বিশ্বের মুসলিম সমগ্র উম্মাহ হচ্ছে একটা জাতি, একটা দেহের মতো, একটি প্রাণের মতো। তাই এই মুসলিম যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন সেই আঘাতটা আমার শরীরেই লেগেছে এমনটি মনে করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে এবং অন্যান্য দিনী ভাইদের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেগুলিকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।